আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে রাশি পাট এর জমিতে আজকে আপনাদের দেখাবো যে কিভাবে পাটের জমির পাট গাছের আগাছা বাছাই করা হয়। যারা কৃষিকাজ করতে পছন্দ করে, যারা কৃষকদের পছন্দ করে, তাদের জন্য আমি ভিডিও তৈরি করছি। তাদের জন্য দোয়া করবেন, তারা যেন বাংলাদেশের এই কৃষি উন্নয়নে সাহায্য সহযোগিতা করতে পারে। ধন্যবাদ সবাইকে। এই যে এই জমিটার পাট গাছ বাছাই করা হয়েছে। আমাদের যারা বাছাই করছিল তাদের ভিডিও একটু পরেই আমি দেখাবো। তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আর আমার এই ভিডিওটি লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট দেবেন। ধন্যবাদ সবাইকে। এই যে পাটের গাছের আগাছা বাছাই করার জন্য এই সুন্দর করে দ্রুত গতিতে এনারা কাজ করেন। এনাদের কাজ দেখলে মনে হবে যে পাটের জমিতে একটা গাছও থাকবে না, কিন্তু ওনারা অনেক দক্ষ। ওনাদের এই দক্ষতার সাথে এই কাজগুলো করে থাকেন, ঠিকই এই কাজগুলো থেকে যায় এবং নির্দিষ্ট এই হচ্ছে আমার শামশের চা। হ্যাঁ, ইনি হচ্ছে পাট বাছাই করার জন্য একজন দক্ষ কারিগর। পাট কেটে হাত দিলে পাটের উৎপাদন প্রচুর পরিমাণে হয়। হ্যাঁ, যার জন্যে বাড়ি গ্রামেও লোকজন আমার চাষার মোবাইল নাম্বার নিয়ে রাখছে। প্রতিদিন কয়েক বিঘা জমি চাষার এই টিম এইভাবে আছে পাট ক্ষেত বাছাই করে। এই যে এই রৌদ্রে এখন তো অনেক তাপমাত্রা, তার মাঝেই এনারা সেবা দিয়ে যাচ্ছেন সুন্দর করে। হ্যাঁ, আমরা এনাদেরকে ধন্যবাদ জানাই। যে কথা বলছিলাম, পাট গাছগুলো নির্দিষ্ট দূরত্বে থাকে। খুব ঘন থাকলে ভালো পাট উৎপাদন হয় না। একটা মাপ আছে, সেই মাপেই ওনারা এই কাজটা করে থাকেন।